हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल, वेलकम टू आवर न्यू भिडियो। आज के होच्छे मन्ट्रियाले आमादेर थार्ड डे और एटाई आमादेर लास्ट डे। तो आज के किन्तु आमरा मन्ट्रियाले घुरबो ना, आज के जाচ্ছি होच्छे किউবেক सिटी। किউবেক सिटी जाওয়ার জন্য আমরা একটা ট্যুর বাস বুক করেছি। এই বাসই সারাদিন আজকে আমাদের কিউবেক সিটি ঘুরিয়ে আবার বিকালবেলা মন্ট্রিয়াল পৌঁছে দেবে। 7টা 15 মতো বাজে আমরা বাসে উঠে পড়েছি আর এই বাসটা ছাড়ার টাইম হচ্ছে 7:30। বাস ছেড়ে দিয়েছে আর বাসে আজকে আমরা ওই 30 জন মতো রয়েছি। আর এই যে সামনে যিনি ভদ্রলোক রয়েছে ইনি হচ্ছেন আজকে আমাদের ট্যুর গাইড। আজকে যে আমরা ট্যুর বাসটা বুক করেছি সেটা একটা চাইনিজ কোম্পানি, তার জন্য আমাদের ট্যুর গাইড কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজেই ব্রিফ করছে, একটা তো ইংলিশ আর একটা হচ্ছে চাইনিজে। মন্ট্রিয়াল থেকে কিউবেক সিটির ডিস্টেন্স মোটামুটি ওই 260 কিলোমিটার মতো, যেতে টাইম লাগে 3 ঘন্টা। কিন্তু আমরা ডিরেক্ট কিউবেক যাব না, কিউবেক সিটি ঢোকার আগে দুখানা সাইট সিন রয়েছে যেই দুটো করে আমরা যাব। এই সাইট সিন দুটো করার আগে বাস কিন্তু প্রথমে দাঁড়াবে হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায়, আর তারপরে হবে হচ্ছে দুটো স্পট যাওয়া। আর এই স্পটগুলোতে কতক্ষণ দাঁড়াবে বাস আর কতক্ষণ টাইম পাবো আমরা ঘোরার, সব কিছু উনি ডিটেলসে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আমাদের বাস প্রথম স্টপে দাঁড়িয়ে পড়েছে আর সেটা হচ্ছে ম্যাকডি। তো ম্যাকডি থেকেই আমরা কিছু ব্রেকফাস্ট আইটেম নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে হাফ অ্যান আওয়ার টাইমের মধ্যেই আবার আমাদের উঠে পড়তে হবে হচ্ছে বাসে। বাস আমাদের ছেড়ে দিয়েছে আর এখন আমাদের স্টপ হবে হচ্ছে অ্যাকোয়ারিয়াম দে কিউবেক। পৌঁছে গেছি হচ্ছে আমরা অ্যাকোয়ারিয়ামের সামনে, আর এখানে আমাদের বলেছিল 1.5 ঘন্টার মধ্যে পুরো অ্যাকোয়ারিয়ামটা ঘুরে ফিরে আসতে। অ্যাকোয়ারিয়াম তো এর আগে আমরা টরন্টোতেও গেছি, যেটা হলো রিপ্লেস অ্যাকোয়ারিয়াম, যেটার ভিডিও তো আপনারা অলরেডি দেখেছেন হয়তো। কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটা একটা বিশেষ জিনিস রয়েছে যেটা আগে কখনো আমি জীবনে দেখিনি, সেটা হচ্ছে পোলার বিয়ার। চলুন তাহলে এখন ভেতরে যাই আর গিয়ে দেখি আর আপনাদেরকেও দেখাই অ্যাকোয়ারিয়ামে কি কি আছে। ঢুকতেই প্রথমে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, যেটা আগেও আমরা দেখেছি, আর এখানেও অনেক ধরনের নতুন কিছু আবার দেখতে পেলাম। আরেকটা নতুনত্ব জিনিস চোখে পড়লো, এই যে একটা হোল মতো দেখছেন যেখানে নাক দিয়ে স্মেল নিতে হচ্ছে, সেখানে শার্ক, সি বার্ড এদের স্মেল কীরকম হয় সেটা ফিল করা পসিবল। ইভেন সেন্ট লরেন্স রিভার, যেটা কিউবেক সিটির পাশে অবস্থিত, সেটারও নাকি স্মেল এখানে পাওয়া যাচ্ছে। তো আমরাও একটু ট্রাই করে দেখলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে শিল ফিশের সামনে। এই শিল মাছদের আবার নাকি একটা শো হয় এখানে, কিন্তু সেটা আজকে হয়তো আর আমরা দেখতে পাবো না যেহেতু আমাদের টাইম কম আছে। আমরা দাঁড়িয়ে হচ্ছে আর্কটিক ফক্সের সামনে, মানে যেটাকে পোলার ফক্স বা হোয়াইট ফক্সও বলা হয়ে থাকে। এদের আবার ছোট একটা ঘর মতোও রয়েছে, দেখুন কি সুন্দর টুকটুক করে আবার ঘরেও ঢুকে পড়ছে। চলুন, অনেক কিছু দেখলাম, এবার যাই হচ্ছে মেন অ্যাট্রাকশন, মানে পোলার বিয়ার দেখতে। এই হচ্ছে সেই পোলার বিয়ার। যখন কানাডা আসার কথা হয়েছিল তখন কিন্তু আমি মনে মনে ভেবেই ছিলাম ক্যানাডা গিয়ে অ্যাটলিস্ট পোলার বিয়ার তো দেখতে পাবোই। আজকে সেটা দেখাও হয়ে গেল। এখানে না দুটো পোলার বিয়ার রয়েছে। এখন আবার ওদের লাঞ্চ টাইম, দেখুন হাঁটতে হাঁটতে আবার লাঞ্চ খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর ওদের বেশি ডিস্টার্ব করব না, আমাদের অ্যাকোয়ারিয়াম ঘোরা কমপ্লিট, সময়ও প্রায় শেষ।
ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন যাওয়ার পালা। পৌঁছে গেছি হচ্ছে আমরা আমাদের নেক্সট স্টপে, সেটা হচ্ছে মন্টেমরেন্সি ফলস। আর এই ফলসের ব্যাপারে একটা নতুন ইনফরমেশন জানলাম যে এই ফলসটা নাকি নায়াগ্রা ফলসের থেকেও বেশি টলার। আমাদের ট্যুর বাসটা তো একদম ওপর দিকেই নিয়ে এসছে, বেশিক্ষণ হাঁটতে হবে না ফলসে যাওয়ার জন্য। তবে নাকি যারা নিচে পার্কিং করে তাদের জন্য একটা কেবল কারেরও ফেসিলিটি রয়েছে। এই যে এই সেই অপূর্ব সুন্দর ফলস, এখানে দাঁড়িয়ে থাকতেই যেন ভাল লাগছে। এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকগুলো বেশ ফটো তুলেছি। ব্রিজ ক্রস করে আমরা অপোজিটে চলে এসেছি, আর এখান থেকেই ফলসটা কিন্তু পড়ছে। দেখুন জল কত শান্ত এখানে, আর এই দিকে জলের কতটা উচ্ছ্বাস। আর এটাই হচ্ছে মন্টেমরেন্সি রিভার। ফলস থেকে বেরিয়ে গেছি আমরা, এখন যাচ্ছি আবার বাসের জন্য। আর বাইরে প্রচন্ড ঠান্ডা, সেরকম হাওয়া দিচ্ছে। বাস ছেড়ে দিয়েছে, আর এখন আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কিউবেক সিটি। এই কিউবেক সিটিতেই আমরা 3-4 ঘন্টা মতো সময় কাটাবো, তারপরে বিকালে আবার ব্যাক করব মন্ট্রিয়ালে। বাস থেকে নেমে গেছি, আর আজকে ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড। ইনি আমাদের ফ্রেঞ্চ এবং ইংলিশ দু ধরনের ল্যাঙ্গুয়েজে এই কিউবেক সিটি ঘুরিয়ে দেখাবেন। আর এই ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাগটা আমাদের গাইড বললেন 4টে দেশকে রিপ্রেজেন্ট করে, যেই 4টে দেশ কিউবেক সিটির ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করেছিল। সেটা হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড। তার জন্য এই ফ্ল্যাগে 4টে ফুল মানে লিলি ফুল রয়েছে। আর এই ফ্ল্যাগটা নাকি আবার পার্লামেন্টের ওপরেও থাকে। কিউবেক সিটিতে ঘুরতে ঘুরতে আপনার মনে হবে আপনি কোনো কানাডার শহরে নয়, ইউরোপের কোনো একটা ছোট শহরে যেন ঘুরে বেড়াচ্ছেন। ন্যারো লেন, আর সেই রাস্তায় বিভিন্ন ধরনের আর্টিস্টদের পারফরমেন্স, ভালো ভালো রেস্টুরেন্ট আর বিভিন্ন কালারফুল বিল্ডিং। মনে হচ্ছে যেন একটা অন্য রকমের সুন্দর জায়গায় যেন আজকে হাঁটছি। আজকে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নয়, সারাদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তবে এই কিউবেকে আসার দুটো বেস্ট টাইম, একটা হচ্ছে সামার যেরকম আমরা এসছি, আরেকটা যদি 25th টাইমে আপনি আসেন, হতে পারে স্নোফল হবে, অসম্ভব ঠান্ডা, কিন্তু সেই সময়তে রাস্তাগুলো যেন অদ্ভুত সুন্দরভাবে সাজিয়ে দেয়। আমাদের গাইড পুরো কিউবেক সিটি আমাদের ঘোরাতে ঘোরাতে একদম টপে কিউবেকের যে পপুলার হোটেল রয়েছে সেটার সামনে নিয়ে যাবে। সেখানেই ওনার দায়িত্ব শেষ হয়ে যাবে। তারপর ওখান থেকে আমাদের নিজেদেরই পায়ে হেঁটে ঘুরে লাঞ্চ করতে চাইলে লাঞ্চ করে আবার বিকেল 4টের মধ্যে বাসের জন্য নিচে চলে আসতে হবে। এই হোটেলটার কথাই আপনাদেরকে একটু আগে বললাম, এখানেই আমাদের ট্যুর শেষ হবে। নাম হচ্ছে ফেয়ারমাউন্ট চ্যাটেও ফন্টেনাক। প্রোনাউন্সিয়েশনটা আমার ভুলই হতে পারে, কারণ এটা ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি। হোটেলটা কেন অত পপুলার আপনাদেরকে বলি। এই হোটেলে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্ট্র্যাটেজিস ডিসকাশনের জন্য একটা কনফারেন্স বুক করা হয়েছিল।
এই হোটেলটাকে 1981-এ ন্যাশনাল হিস্টোরিক সাইট হিসাবে ডেজিগনেটেড করা হয়েছিল। আজকে আমাদের গাইডের দ্বারা ট্যুর এখানেই শেষ হলো, আর ওনার সাহায্যে কিন্তু আমরা বেশ ভালোই কিউবেক সিটি ঘুরতে পারলাম। এবার আমরা নিজেরা পায়ে হেঁটে ঘুরবো আর এখানেই কোথাও একটা লাঞ্চও করব। আর এই ন্যারো রাস্তাটা আবার পেন্টিংসের জন্য খুব পপুলার। এখানে লোকাল আর্টিস্টদের পেন্টিংস আর তাছাড়া পোস্ট কার্ডও বিক্রি করা হয়। লাঞ্চ করতে যাওয়ার আগে আমরা এসছি হচ্ছে একটা সুভেনিয়ার শপে, যেখান থেকে কিউবেক সিটির একটা ম্যাগনেট নেব। আর জানেন তো এখানে ম্যাপেল খুব পপুলার। ম্যাপেল কুকিজ, ম্যাপেল সিরাপ, ম্যাপেল হানি, অনেক ধরনের ম্যাপেলের জিনিসপত্র কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। চলে এসছি আমরা লাঞ্চ করতে পেলার্ড বলে এই রেস্টুরেন্ট, আর এটা এখানে খুব পপুলার। ভেতরে বেশ সুন্দর গান বাজনা হচ্ছে, ভেতরটা কিন্তু বেশ হ্যাপেনিং এখানে। আমরা এখন লাঞ্চে প্রথমে অর্ডার করেছি একটা স্যামনের ডিশ। এখানে ডেজার্ট কিন্তু খুব ফেমাস, তো আমি একটা চুরোস অর্ডার করেছি যেটার ভেতরে চকলেট রয়েছে। বাসে উঠে পড়েছি আমরা, আর লাঞ্চ করে বেরিয়েই প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিল, তাই জন্য আর ভিডিও করা হয়নি। বাস আর ওই 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। এখান থেকে মন্ট্রিয়াল 3 ঘন্টার মতো রাস্তা, তবে এখন আর কোথাও দাঁড়ানোর নেই, সোজা মন্ট্রিয়াল। বাস থেকে নেমে গেছি। এটাই ছিল আজকে আমাদের কিউবেক সিটি ঘোরার বাস। এখন একটু আমরা ডিনার করব, সময় কাটাবো, তারপরে আবার ধরতে হবে হচ্ছে টরন্টো যাওয়ার বাস। চলে এসছি আমরা ডিনার করতে। আর আজকে যে জায়গাটায় ডিনার করতে এসছি এটা ওই বেগলের জন্য খুব বিখ্যাত। বেগল হচ্ছে এখানকার একটা পপুলার ব্রেডকে বলা হয়। সে গেছে আমাদের রাতের ডিনার, তাড়াতাড়ি খেয়ে আবার টরন্টোর বাস কোথা থেকে ছাড়বে সেটা দেখতে যেতে হবে। এখন আমরা রয়েছি হচ্ছে বাস স্টপের ভেতরে। আর এখানে আবার দেখুন বাস স্টপেই আইস হকি খেলার জন্য আবার বিশাল বড় জায়গা করা রয়েছে। চলে এসছি আমরা বাসের সামনে। বাসের ওপরে টরন্টো লেখা, এটাই হচ্ছে আজকে আমাদের টরন্টো যাওয়ার বাস। এখন টাইম মোটামুটি রাত 12টা, আর ভোর 6টার মধ্যে এই বাসটা আমাদের টরন্টোর ইউনিয়ন স্টেশনে নামিয়ে দেবে। বাসে উঠে বসে পড়েছি, আমাদের সিটও পড়েছে একদম সামনে। এই 3 দিন বেশ ভালো কাটলো, অনেক নতুন কিছু শিখলাম, দেখলাম, জানলাম, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার জন্য বাই বাই।